আপা আপনারা এই কাজ করবেন না। বিয়ের দাবিতে সোজা প্রেমিকের অফিসে গিয়ে ওঠেন এক তরুণী। এ সময় তিনি সেখানে অবস্থান নেন। অবস্থা বেগতিক দেখে নিজ কর্মস্থল থেকে দৌড়ে পালিয়ে যান প্রেমিক আব্দুল মালিক। ঘটনাটি ঘটে পাবনার ঈশ্বরদীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে। অভিযুক্ত প্রেমিক আব্দুল মালিক সমাজসেবা অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদে কর্মরত। ফ্যামিলি থেকে আমাকে আজ 2 মাস 2.5 মাস আগে আসলাম, ওদের বাসায় আসছিলাম। আমার হাত পা জড়াই ধরে বলছে হচ্ছে বিয়ে করে নিয়ে আসবো, তোমার পালকিত করে নিয়ে আসবো, এই কথা বলছে। ওর মেজো ভাইও আমাকে বলছে যে বিয়ে দিয়ে নিয়ে আসবো 6 মাস পর, কিন্তু 2 দিন পরে উল্টাপাল্টা কথা বলছে, উলফল কথা বলছে, অন্য জায়গায় বিয়ে করে ফেলো হ্যানত্যান এগুলো বলছে। এই জন্য আমি এখানে আসছি। ওই তরুণী অভিযোগ করেন 5 বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তারা বিভিন্ন আবাসিক হোটেল ও রিসর্টে থেকেছেন, এমনকি তাদের শারীরিক সম্পর্কও হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ছেলের পরিবারকে বিয়ের কথা জানান ওই তরুণী। সবশেষে বুধবার দুপুরে তিনি বিয়ের দাবিতে মালিকের কর্মস্থল ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে মালিক ও তার পরিবারের লোকজন ওই তরুণীকে লাঞ্ছিত করেন। আপা আপনারা এই কাজ করবেন না। তবে আব্দুল মালিক এই বিষয়ে অস্বীকার করেন। তিনি জানান, তৃপ্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সে সাংবাদিকদের কাছে অনেক কথা বলতে পারে, বলার তার যদি আরো দরকার হয় সে বলতে পারে, কিন্তু তার যে ঘুরছে, তার যে একটা এগ্রিমেন্ট বা প্রমাণ সাপেক্ষে একটা কিছু, এগুলো তো থাকতে হবে। তবে আইসিটি বিভাগ থেকে তার তদন্ত করতে হবে, সে যেগুলো দেখায় বা জানায়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ওই তরুণী অফিসে এসে অবস্থান করছেন। এটা তো আমাদের অফিসিয়াল কোনো বিষয় না। এখন এটা অফিসিয়াল বিষয় না, বা পূর্বে কোনো অভিযোগও আমি এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। তো এটা পারিবারিক বা যে বিষয়টা ঘটেছে, তো অফিসে এসে আর কি এই বিষয়টা সমাধান হয়তো এখানে সম্ভব হবে না, কারণ এটা অফিসিয়াল বিষয় হলে হয়তো সমাধান করা যেত। তো এটা যেহেতু বাইরের বিষয়, বাইরেই সমাধান হওয়াটা মনে হয় বেটার। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।